এদিকে জুমার পরেই সুখবর পেল, এই মার্চে শেখ হাসিনা চলে আসবে আপনাদের দেশে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর নির্ভর করছে। ওয়াকারুজ্জামানের কিন্তু মোটামুটি গ্রুমিং কমপ্লিট হয়ে গেছে। ওনার মাথায় যা বোঝানোর ওনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবার সামলাবেন উনি। ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা ছড়িয়ে পড়ছে। কি হচ্ছে আদতে সব মিলিয়ে, বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে? 32 নম্বর যেই হাত দিয়ে যেই হাতুড়ি দিয়ে ভেঙেছে, তাদের হাত পা ভেঙে দেওয়ার জন্য শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। সেরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভারতের এবং আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সেবক ও দালাল, যেতে আমার কোনো সন্দেহ নেই। জেনারেল ওয়াকার একজন ভারত ও আওয়ামীপন্থী মুখোশের অন্তরালে তিনি। প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে রিক্সা চালক আমলিক ও শেখ হাসিনাকে নিয়ে একই বক্তব্য দিলেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার। এই পুরো ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। অন্ধকারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ আকাশ চুম্বী জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহুরিরা ভোট দেয়, জনগণে ভোট দিছে। আওয়ামী লীগ হচ্ছে আবেগ আর ভালোবাসার আরেক নাম। রিয়েলি আই লাভ ইউ বাংলাদেশ আওয়ামী লীগ ভেরি মাচ। বেস্ট অফ লাক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, গড ব্লেস ইউ এন্ড টেক কেয়ার. Most of the people of our country like this Prime Minister Sheikh Hasina because she is a real leader of Bangladesh and she is very talented and honesty. I am a really rich popular, but I like this Prime Minister Sheikh Hasina at my favorite political party of Bangladesh Awami League. যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ। আপনার যে বর্তমানে অন্যান্য অনেক সংগঠনই আছে আওয়ামী লীগ নিয়ে টোল করে, মানে আওয়ামী লীগ কোনো রাজপথে দাঁড়ানোর মতো কোনো অবস্থাতে হইব না, বা আওয়ামী লীগের দলই না। আমি হ্যাঁ করে কইতাম চাই, আপনারা সময়ের ব্যবধানে হয়তো সামনের লাইনে আছেন বা কথা কওয়ার মতো একটা ব্যালেন্স আছে আপনাকে। এমন একটা সময় থাকবো আপনার এই খুঁজা পাওয়া যাবে না। ঠিকই আওয়ামী লীগ এই দেশে রাজত্ব করবো, আওয়ামী লীগ এই দেশে লিড দিব। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ আকাশ চুম্বী জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করছে। ওই সময় কিন্তু আওয়ামী লীগের ওই এলিয়ন বা জিনহুরিরা ভোট দেয়, জনগণে ভোট দিছে। এখন সামনে নির্বাচন, আপনারা কেউ এরকম আসন পায়া দেখান তো যে আপনার কেমন জনপ্রিয়তা আছে। আপনারা 5 বছর কেউ দেশ চালান, তারপরে দেখবেন আবার আওয়ামী লীগ কত আসন পায়, কত সংখ্যাগরিষ্ঠতা পায়, আওয়ামী লীগ আবার ক্ষমতা নেয়। আপনারা এখন মানে সময় খারাপ দেখে যা বলেন, আমরা আছি বিপদে, আমরা আপনার কথা শোনার লাগে। তবে আমি মনে করি এই যে অবহেলা করেন, এইটা সামনে দেখবেন, এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে দেখবেন আওয়ামী লীগ কি জিনিস। আওয়ামী লীগ পূর্ণাঙ্গ একটা কপি, পূর্ণাঙ্গ একটা রূপ অবশ্যই দেখবেন। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। অন্ধকার কেটে যাবে, তুমি উঠে দাঁড়ালে। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় রাজপথের দল, সবসময় রাজপথের প্রতিষ্ঠিত দল, এবং রাজপথে এই আওয়ামী লীগের জন্ম। আমি মনে করি কেউ যদি আওয়ামী লীগের খেলা শিখিতে আসে তাইলে এটা একদম আত্মঘাতী। কারণ আওয়ামী লীগ কিন্তু ওইভাবেই গড়ে ওঠে একটা দল। যারা আওয়ামী লীগের এই দুর্বলতা নিয়ে বা আওয়ামী লীগের এই খারাপ পরিস্থিতি নিয়ে টোল করেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশ রাজত্ব করবো 100, 200, 300। আওয়ামী লীগ ইজ দ্য বেস্ট। দেশ চালাইতে অন্যরকম একটা যোগ্যতা আর একটা দম লাগে, ওইটা শেখ হাসিনার আছে। এই জন্যই আমরা বলি যে হাসিনা মেড ইন জাপান। এই পুরা ওয়ার্ল্ডে 100 বছরও হাসিনার মতো একটা নেতা জন্ম হয় না। আমাকে ভাগ্য ভালো যে এরকম একটা নেতা পাইছি। এখন মানুষ বর্তমানে শেখ হাসিনার অভাবটা খুব বোঝে। আমি মনে করি মানুষ খুব টের পাইব যে আসলে শেখ হাসিনা কি জিনিস আসিল। সবার দ্বারা কিন্তু আর দেশ চালানো সম্ভব হয় না। আমরা এরকম একটা রত্ন ফালায়া, একটা গবাদু পশুরে আমরা বসাইছি রাষ্ট্র ক্ষমতায়। সবসময় একটা কথা মনে রাখবেন, লেজ গাড়া গরু দিয়ে কোনোদিনও কোরবানি হয় না, মূলা ফাঁকলে গাজর হয় না, করলা গাছে আঙ্কুর ধরে না। এরকম একটা মেরুদণ্ডহীন একটা পঙ্গু সরকার দিয়ে কোনোদিন একটা রাষ্ট্র চলতে পারে না। আমরা বাঙালিরা খুব বেশি আবেগে ভর্তি। আমরা বর্তমানে দেখা গেছে যে যারা বলেন যে শেখ হাসিনা অপরাধী, আপনারা যারা বলেন যে পুলিশ পুরায় না মারলে বা মেট্রোলে আগুন না দিলে শেখ হাসিনা যাইতো না, তারা অপরাধী না? শেখ হাসিনা মনে করেছে শেখ হাসিনা থাকলে আরো বেশি ক্ষতি হইব, আরো দেশে বেশি মানুষ মরবো, এই জন্য গেছে। এই জন্য কি শেখ হাসিনা অপরাধী? আপনারা বিচার করেন। আর পুলিশে ছাত্র হত্যা করছে, এটা অবশ্যই বিচার হইব বা ফাঁসি হইব। কিন্তু যারা পুলিশ হত্যা করছে তাও কি বিচার হইব না? পুলিশ কি এই দেশের মানুষ না? পুলিশ কি যা যাবো না বিহারি? আপনারা যেই সমস্ত কথা বলেন, আমার মনে হয় পুলিশ বললে ইন্নালিল ভরা যাবো না। মানে এটা কেমন হাদিস আমি তো ভাই বুঝি না। মাঝে মাঝে আপনাদের রাজনীতি নিয়ে খুব একটা ভাবি। আমার মনে হয় ওই মহাশূন্যের গ্লাক্সিতে এত বড় ঝামেলা নাই যতটা ঝামেলা বাংলাদেশের রাজনীতিতে আছে। এই দেশের মানুষ খুবই আবেগী। ওই লস অ্যাঞ্জেলাতে আগুন লাগছে, মানুষকে আল্লাহর গজব পড়ছে। আর সৌদি আরবে বন্যা হয়েছে, মানুষকে আল্লাহর এটা পরীক্ষা। আমি বুঝি না ভাই, আপনারা কোন আবেগ নিয়ে বসবাস করেন? পুলিশও এই দেশের জনগণ, ছাত্ররা এই দেশের জনগণ। একটা মার্ডারে ফাঁসি আর একটা মার্ডারে ইন্নালিল্লাহ ভরা যাবে না, এটা তো সবচেয়ে বড় বৈষম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।